সহ্য করতে করতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আমরা বুঝি নিজের ন্যায্য অধিকার আদায়ের সময় হয়েছে। আর তখন আমরা নিজের ইচ্ছে, আবেগ আর অধিকার আদায়ের জন্য তৎপর হই। কিন্তু আসলে সত্যি এটাই, ততদিনে অনেকটা দেরি হয়ে যায়। তাই সময় থাকতে থাকতে নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে শিখুন, অধিকারগুলোকে ছিনিয়ে নিতে শিখুন। না হলে একদিন দেখবেন নিজের বলে আর কিছুই থাকবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয়, আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকেও কিন্তু কিচেন থেকে শুরু করেছি, আর আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এমন কয়েকটি কিচেন অর্গানাইজার যেগুলো কিন্তু আমাদের মতো মধ্যবিত্তের একদম সামর্থ্যের মধ্যে, সেই সাথে খুব কম দামে এই অর্গানাইজারগুলো কিন্তু কিচেনের কাজকে সহজ করতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আপুদের আমার হেয়ার সম্বন্ধে যে সকল কোশ্চেন ছিল সেগুলোর উত্তর দেব আর ডিটেলসে আলোচনা করব। তো চলুন, পুরোটা জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। মনে হয় আপনাদের একটু হলেও কাজে আসতে পারবে। আর যদি ভালো না লাগে তাহলেও দেখার অনুরোধ জানাচ্ছি। দেখতে দেখতেই কিন্তু ভালো লাগা তৈরি হবে। তো এখানে কিন্তু আমি সবগুলো ডিম একটা বোলে নিয়ে আর কিছুটা ভিমবার লিকুইড নিয়ে ওগুলো ওয়াশ করে নিচ্ছিলাম। যেহেতু ডিমগুলো হয় আমার রান্নাঘরে, না হলে ফ্রিজের মধ্যে থাকবে, তো এর জন্য কিন্তু আমি বাজার থেকে ডিম আনার পর সবসময় এগুলোকে ধুয়ে রাখার চেষ্টা করি। তো মানে আনার সাথে সাথে না ধুতে পারলেও ওগুলো একটু সময় পেলেই কিন্তু ধুয়ে রাখার চেষ্টা করি। আর ধোয়ার আগ পর্যন্ত কিন্তু ওভাবেই পলিব্যাগের মধ্যে রেখে দেই। আর তারপর কিন্তু আমি এই অর্গানাইজারটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আরএফএল বেস্ট বাই থেকে এই অর্গানাইজারটা, যেটার মধ্যে আমি ডিমগুলোকে খুব সুন্দর করে জল ঝরানোর জন্য রেখেছি। তো এই অর্গানাইজারটা কিন্তু খুবই হেল্পফুল, যে কোনো শাক ভাজি বা যে কোনো কিছু ধোয়ার কাজে কিন্তু এই অর্গানাইজারটা অনেকটা হেল্পফুল। এবং এটাকে কিন্তু ছোট বড় করা যায়, আপনি আপনার সিঙ্কের সাইজ অনুযায়ী কিন্তু ছোট বড় করে নিতে পারবেন। এবং এই অর্গানাইজারটা কিন্তু আপনি বাজার গোছানোর কাজেও ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু আমার আগের ব্লগগুলোতে শেয়ার করেছি এই অর্গানাইজারটার মধ্যে কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রেই নুডলস বা প্যাকেট জাতীয় অনেক শুকনো খাবার রেখে দেই। তো সেই খাবারগুলো রেখে দেওয়ার কাজেও কিন্তু এই অর্গানাইজারটা ব্যবহার করা যায়। এছাড়াও বিভিন্ন কাটাকুটি যে আইটেমগুলো আমরা রান্নার আগে ধুই, তো সেইগুলো ধোয়ার কাজে কিন্তু এই অর্গানাইজারটা খুব সুন্দর ভূমিকা পালন করে। এছাড়াও কিন্তু এই অর্গানাইজারটার দামেও খুব কম, মাত্র 150 টাকা। আর তারপর যে দ্বিতীয় অর্গানাইজারটা শেয়ার করলাম সেটা হচ্ছে এই যে ডিম রাখার জন্য এই প্লাস্টিকের অর্গানাইজারটা, এটার দামও কিন্তু খুব কম, মাত্র 110 টাকা। তো এটা কিন্তু ডিম রাখার কাজে আমি ব্যবহার করেছি। এবং এই অর্গানাইজারটা কিন্তু খুব সুন্দরভাবে 14টা ডিম, মানে 1 ডজনের থেকেও 2টা বেশি ডিম আপনি সুন্দরভাবে এভাবে রান্নাঘরে রেখে দিতে পারবেন। এতে করে কিন্তু বারবার আমাদের ফ্রিজ খোলার প্রয়োজন হবে না, এর জন্যই আমি এটা এনেছি। এছাড়াও কিন্তু আমার এই যে গ্যাসের চুলার পাশে মরিচা ধরে গেছে, ওটা দেখতে কিন্তু খুব খারাপ লাগছিল, এর জন্য ওটা কিনেছি যাতে ওটাকে একটু আড়াল করতে পারি আর ভিডিওগুলো একটু সুন্দর আসে, এই আর কি। তো যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ, আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে সংসার খরচ চালানোর পর বাকি যে টাকাটা থাকে সেটার মধ্যেই কিন্তু সেটা দিয়ে আর কি সামর্থ্যের মধ্যে অর্গানাইজারগুলো কেনার, যাতে করে আমার কিচেনের কাজেও হেল্প হয় আর আমার বেশি একটা টাকার টানাটানিও না হয়। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি, আমার কাছে যদি 100 টাকা থাকে আমি কিন্তু চেষ্টা করি 50 টাকায় কি সুন্দর জিনিস আছে এক্সক্লুসিভ রান্নাঘরের জন্য ওটা কেনার। তারপর যদি দেখি তাতে নাই, 50 টাকা হচ্ছে না, তারপর কিন্তু চেষ্টা করি যে ঠিক আছে 80 টাকায় কেনার, তারপরও কিন্তু হাতে একটু টাকা রেখেই দিই। তো মধ্যবিত্ত মানুষ তো এমনই, অঢেল টাকা তো আমাদের থাকবে না, তো অল্প টাকার মধ্যেই কিন্তু আমরা কিচেনটাকে সুন্দরভাবে এই ধরনের অর্গানাইজার দিয়ে সাজাতে পারি। তো আমি কিন্তু এই ডিম রাখার অর্গানাইজারটা যে কিচেনের জন্য কিনে এনেছি, এটা দেখতে আমার বেশ ভালো লাগছিল এবং কিচেনটা কিন্তু একটা অন্যরকম লুক দিচ্ছিল। তো নিজের কাছেই আর কি বেশি
ভালো লাগছিল। তো কিচেনে যেহেতু আমাদের বেশিরভাগ সময় থাকা হয়, কিচেনটা কিভাবে একটু সুন্দর করে রাখলে মানে আমার ভালো লাগবে কিচেনে রান্না করতে, সেই চেষ্টা কিন্তু আমি সবসময় করি। আর আমার কিচেনটা কিন্তু একদমই খুব ছোট। তো আমি কিন্তু আমার সামনের ব্লগে হয়তো কিচেন ট্যুরটা শেয়ার করব, তখন দেখতে পারবেন আমার কিচেনটা কিন্তু একদমই ছোট। তো আমি কিন্তু এর জন্য এমন কিছু অর্গানাইজার রাখি যেগুলোকে আমার মানে কিচেনে বেশি জায়গা দখলও না করে আর দেখতেও সুন্দর লাগে। তো আমি কিন্তু তারপর ডিমগুলোকে সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছি যাতে বারবার আমার ফ্রিজ থেকে খোলা না লাগে। আর ফ্রিজ কিন্তু অনেক সময় আমাদের রান্নাঘর থেকে দূরে থাকে, সেক্ষেত্রে কিন্তু বারবার ফ্রিজের কাছে গিয়ে এরকম ডিম আনা পসিবলও হয়ে ওঠে না বা ভালোও লাগে না। তো এর জন্য কিন্তু হাতের কাছে এই ধরনের অর্গানাইজারে যদি ডিমগুলো রাখা হয় তাহলে কিন্তু কাজে অনেকটা হেল্প হয় এবং কাজটাও একটু সহজ হয়। তো আমি কিন্তু এরপর এখানে একটু বাচ্চাদের জন্য বিকেলবেলা ডিম টোস্ট করে নিচ্ছিলাম। তো যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই, শুধুমাত্র আমি আর আমার মেয়ে খাবো, আমার ছেলে তো এগুলো খেতে পারবে না। তো এর জন্য আর কি 3 পিসই করে নিচ্ছিলাম। দেখা যাবে ওই 3 পিস থেকেও হয়তো বা আধা পিস থেকে যাবে, মানে 1 পিসের অর্ধেক হয়তো থেকে যাবে। আর তারপর একটু চা করে নিচ্ছিলাম মানে বিকেলে খাওয়ার জন্য। যেহেতু আমার ব্লগ যারা রেগুলার দেখেন আপনারা জানেন আমি কিন্তু প্রচুর চা প্রেমিক। যতই গরম পড়ুক আর যতই ঠান্ডা, শীত, গ্রীষ্ম, বর্ষা, সারা বছরই কিন্তু আমার সকাল আর বিকেলে 1 কাপ 2 কাপ চা লাগেই। তো এই তীব্র গরমের মধ্যে হয়তো বা অনেকেই চা অ্যাভয়েড করেন, আমি কিন্তু একদমই পারি না। চা খেলে মনে হয় কি আমার গরমটা একটু কমেছে। তো এর জন্য কিন্তু চা আমার খাওয়াই লাগে আর সেই অনুযায়ী কিন্তু আমি চা করে নিচ্ছিলাম। তো সব সময়ের মতো বলছি, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটু চেক করে লাইকটা দিয়ে দিবেন আর তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর সেই সাথে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ব্লগের কোথাও কোনো কিছু যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। আমার পরিবারটি কিন্তু আস্তে আস্তে হাঁটি পা করে অনেকটা দূর এগিয়ে এসেছে, মানে ছোট্ট পরিবারটা আস্তে আস্তে বড়ও হচ্ছে। তো এটা আমার কাছে কিন্তু অনেক, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন মাত্র এই 3 মাসে, এর জন্য আমি অনেকটা কৃতজ্ঞ আপনাদের কাছে। এছাড়াও ভালোবাসার কিছু মানুষদের আজকে স্মরণ না করলেই নয়, যারা একদম চ্যানেলটার আমার শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে আছেন। তাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে হয়তো বা এতটা দূর আগাতে পারতাম না। তো তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আশীর্বাদ। কারণ আমি জানি তারাও তো ব্লগ করে, তারাও যাতে অনেকটা এগিয়ে যেতে পারে, এর জন্যই আর কি অনেকটা আশীর্বাদ করে নিলাম আর প্রার্থনা করে নিলাম তাদের চ্যানেলটাও যেন খুব তাড়াতাড়ি এরকম মনিটাইজেশন হয়ে যায়। আর আজকে কিন্তু এত কিছু স্মরণ করার একটাই কারণ আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হতে চলেছে। তো এই জন্যই আর কি আমি কিন্তু আমার যে 4000 ঘন্টা সেই ঘন্টাটাও পূরণ করে ফেলেছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন সাবস্ক্রাইবারও কিন্তু অনেকটা পূরণ হয়ে গিয়েছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে আছেন তারা প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন, আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আমি জানি আমি খুব নগণ্য একজন মানুষ, তারপর আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেয়ে কিন্তু আমি অনেকটা দূর আগাতে পারবো। এর জন্য বলবো প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট না পেলে তো আমার সামনের দিনগুলোতে আগানো সহজ হবে না। আর এই তো এখানে কিন্তু তারপর আমি চিংড়ি মাছ কেটে নিচ্ছিলাম। মেয়ে আর কি বায়না করছিল চিংড়ি মাছ খাবে, তো ওকে রান্না করে দেওয়ার জন্যই আর কি কাটছিলাম। আর হাজব্যান্ড যেহেতু বাসায় নেই বললাম, মানে ও বাসায় না থাকলে কিন্তু আমার একদমই কোনো রান্না করতে ইচ্ছে করে না। এর জন্য কিন্তু আমি দুপুরের দিকে কিছুই রান্না করিনি, তেমন কিছুই রান্না করিনি, শুধু ডিম ভাজি আর আলু ভর্তা করেছিলাম। আর এখন কিন্তু এর জন্য চিংড়ি মাছটা কেটে রান্না করে নিচ্ছি। এখন কিন্তু আর ডিম ভাজি দিয়ে খেতে ভালো লাগছে না নিজেরই, তো এর জন্যই আর কি। তো কথা বলতে বলতে কিন্তু কাজ অনেকটা এগিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোও কিন্তু এখন পরিষ্কার করে রান্না বসিয়ে দেবো। আর এখন যে তীব্র প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে তো দিনের বেলা একদমই রান্না করতে ইচ্ছে করে না আমার মতো হয়তো বা প্রত্যেকটা গৃহিণীর একই অবস্থা। দিনের বেলা এই প্রচণ্ড ব্যবসা গরমে রান্না কিন্তু করতে একদমই ইচ্ছে করে না, ইনফ্যাক্ট রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করে না। তো তারপর আর কি করার, বাধ্য হয়েই কিন্তু কোনো রকমের রান্নাটা করা লাগে। তো যেহেতু আজকে সুযোগ পেয়েছি, হাজব্যান্ড বাসায় নেই, এর জন্য কিন্তু রান্নাঘর থেকে একদম সকালবেলা ছুটি নিয়েছিলাম। তারপর কিন্তু মানে বিকেলবেলা ঢুকতেই হলো, কিছু তো করার নেই, ঢেকি আর কি। আমরা যেখানেই যাব, স্বর্গে যাই আর মর্তে থাকি, কাজ তো করতেই হবে। তো এর জন্য আর কি এখানে তারপর বিকেলবেলা রান্নাঘরে ঢুকে নাস্তা করে নিচ্ছিলাম আর তারপর এই চিংড়ি মাছও রান্না করে নিচ্ছিলাম। আর সারাদিন তো একদম মেঘলা হয়ে থাকে, মানে বৃষ্টি আসি আসি করেও আসে না।
তো এই অবস্থা চলছে আর কি। তো তারপর কিন্তু আমি চিংড়ি মাছটা রান্না করে এখানে মানে আমি একটু আলু ভাজি দিয়ে রান্না করেছি। এভাবে আলু ভাজি দিয়ে রান্না করলে কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে এটা। আর যেহেতু অন্য কোনো পদ ছিল না খাবার জন্য, এর জন্য একটু ঝোল ঝোল রেখেছি যাতে ভাতটা মেখে সুন্দরভাবে খেতে পারি। আর ছেলে তো এগুলো খাবে না, ওর জন্য মাছ ভাজা করে নিয়েছিলাম। আর এই যে এখানে আমার আপুরা কিন্তু অনেক জিজ্ঞাসা করেছেন আমাকে গত ব্লগে বা তার আগের ব্লগে যে আমার হেয়ারে কি ট্রিটমেন্ট করা। তো কোনো ট্রিটমেন্টই করা না তেমন, আমার হেয়ার হচ্ছে পাম্পে স্ট্রেট করা। যেহেতু আমার চুল একদমই খুব পাতলা, তো যাদের চুল পাতলা তারা কিন্তু এই পাম্পে স্ট্রেটটা করতে পারেন। তবে এতে কিন্তু প্রচুর পরিমাণ চুল পড়ে, কিন্তু চুলটা অনেকটা ফ্লপি হয়, বাউন্সি হয় আর ফুলানো লাগে দেখতে। তো আমার চুলটা কিন্তু অনেক পাতলা, তারপর দেখতে পাচ্ছেন চুলটা কিন্তু অনেকটা ফুলানো লাগে। তো এটা করতে আমার কত খরচ পড়েছিল আর বাসায় কোনো ট্রিটমেন্ট করতে হয় কিনা, যত্ন নিতে হয় না কিনা সেটাই জানতে চাচ্ছিলেন। তো আমি কিন্তু বাসায় তেমন কোনোই যত্ন করি না, শুধু মাঝে মাঝে একটু তেল দিই আর প্রতিদিনের মতো যেভাবে চুল ভেজানো লাগে স্নানের সময় ওভাবেই চুল ভেজাই। তো এটা কিন্তু এরকমভাবেই একটা বছর থাকবে, একটা বছর ঠিক থাকে না, 10 মাসের মতো থাকে বা 6 মাস পরে কিন্তু এটা ছাড়তে শুরু করে। তো এটা কিন্তু আমি এছাড়া তেমন কোনো ট্রিটমেন্ট করি না। আর এটা করতে কিন্তু আমার খরচ পড়েছে ১,৫০০ টাকা। আর এটা আসলে চুলের ঘনত্ব বা চুলের লম্বা অনুযায়ী আর কি পড়ে, যার চুল যত বেশি ঘন আর যতটা লম্বা তার ততটা বেশি টাকা পড়বে। তো আমার চুল যেহেতু মিডিয়াম লম্বা আর বেশি একটা ঘনও না, এর জন্য আমার কাছ থেকে কিন্তু ১৫০০ টাকা নিয়েছে আর কি। তো এই তো চুল সম্বন্ধে আশা করছি যে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছেন আপনারা সবগুলোর উত্তর দিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।